সিম, আলু, তারপর চিংড়ি মাছ রান্না করব আর এখানে রুই মাছ ভুনা করব। আমি সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু রেডি করে নিয়েছি। তারপর মাছটা আমি হলুদ, লবণ, হালকা মরিচ দিয়ে একটু মেখে নিয়েছি। আমার সব কিছু রেডি। আসলে আমার রান্না করার আগে সব কিছু রেডি করে রান্না করতে গেলে ভালো লাগে আমার কাছে। তারপর চলে আসলাম, এখানে চুলে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর পাশের চুলে একটা প্যান বসিয়ে দিলাম, যেহেতু পাশের চুলে আমি মাছটা ভাজি করব, রুই মাছটা। আর এখানে এখানে সিম, আলু, চিংড়ি মাছ রান্না করব, সেজন্য পেঁয়াজ আর মানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তেলের মাঝে। তারপর লবণ দিয়ে দিলাম, এই তো। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আসলে শীতকালীন সবজি যাই দিয়ে রান্না করি না কেন মানে খেতে অসাধারণ লাগে। আমার শীতকালীন সবজির মাঝে আমার কাছে সিম, আলুটা বেশি ফেভারিট। তারপর মূলাও ভালো লাগে আমার কাছে। সব কিছুই ভালো লাগে শীতকালীন সবজি। তারপর দিয়ে দিলাম এখানে আমি রসুন বাটা, তারপর জিরা বাটা। আসলে কেন জানি আমি সব তরকারির সাথে জিরা একটু না খেলে আমার ভালোই লাগে না। আমি সব তরকারির সাথে একটু একটু জিরা গুঁড়া দিয়ে দিই, জিরা বাটা হোক কিংবা জিরার গুঁড়া হোক। তারপর দিয়ে দিলাম টমেটো। আমি টমেটোটা কিছুক্ষণ যাবত মানে সব মশলার সাথে ভেজে নিয়েছি। একটু পানি দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মানে পর্যাপ্ত পরিমাণে। তারপর আমি এখন ভালোভাবে সবগুলো মশলা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি পাশের চুলায় আবার মাছটা ভেজে নিচ্ছি। আমার মশলাগুলো কষানো শেষ, এখন দিয়ে দিলাম মানে মানে সিম, আলু। তারপর আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার সবজিগুলো কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর একটু পানি দিয়ে দিলাম মানে একটু ভালো করে কষানোর জন্য। এই তো ঢাকনা দিয়ে রেখে দিলাম। পাশের চুলায় আবার আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। আমি এই তরকারিটা পাশের চুলায় নিয়ে গেলাম, এখানে মাছটা নিয়ে আসলাম। এই তো আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম লবণ, তারপর রসুন বাটা, জিরা বাটা। আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। আমি সব কিছু মশলা একসাথে ভেজে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে কষানোর জন্য, না হলে কিন্তু তরকারিটা পুড়ে যেতে পারে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন সবগুলো মাছ দিয়ে দেব। আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। পাশের চুলায় আবার আমার তরকারিটা হচ্ছে। আমি জলের জন্য পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, যেহেতু বোনা করব সেজন্য বেশি পানি দেই নেই। এই তো আমার মাছটা প্রায় হয়ে আসছে, এখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। কারণ এই তো আমার তরকারিটার ফাইনাল লুক। আসলে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর শীতকালীন সবজির সাথে তো মানে একবারে ধনিয়া পাতা না দিলেই নয়, সব তরকারির সাথে ধনিয়া পাতা দেওয়া লাগে। আসলে সিম আলুর সাথে আমার ধনিয়া পাতা মনে নেই, আমি কিন্তু পরে আবার দিয়ে দিছি। এই তো আমার তরকারি এটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।